তিন শর্তে খেলা হালাল। কত শর্তে? তিন শর্তে খেলা হালাল। এক নম্বর শর্ত, খেলতে গিয়া যদি কোনো গুনায় লিপ্ত হতে না হয়। খেলতে গিয়া যদি কোনো গুনায় লিপ্ত হইতে না হয়। দুই নম্বর শর্ত, খেলার দ্বারা যদি সংসারের কোনো ক্ষতি না হয়। খেলার দ্বারা যদি সংসারের ক্ষতি না হয়। তিন নম্বর শর্ত, খেলার দ্বারা যদি দুনিয়ার জীবনে কোনো উপকার হয়, যেমন ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, স্বাস্থ্য ভালো হয়, তাহলে এই তিন শর্তে খেলা হালাল। তিন শর্তে খেলা হালাল। সুতরাং এই কি নাম, ক্রিকেট খেলার মধ্যে আর ফুটবল খেলার মধ্যে তিন নম্বর শর্তটা পাওয়া যায়। কত নম্বরটা পাওয়া যায়? শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, নিয়মিত পরিমিত খেলা খেললে স্বাস্থ্য ভালো হয়। কত নম্বর শর্তটা পাওয়া যায়? তিন নম্বর শর্তটা পাওয়া যায়। কিন্তু দুই নম্বর এবং এক নম্বর শর্ত লঙ্ঘিত হয় বেশিরভাগ ক্ষেত্রে। দুই নম্বর শর্তটা কি ছিল? সংসারের কোনো ক্ষতি যেন না হয়। ছেলেপেলেরা ফুটবল নিয়ে খেলাধুলা শুরু করলো, কোথায় গেল তার লেখাপড়া, কোথায় গেল তার সংসারের কাজকর্ম, কিছুই যদি মনে না থাকে, তাহলে খেলার দ্বারা সংসারের ক্ষতি হইল কিনা? এই খেলা হালাল নয়। অথবা খেলতে গিয়ে যদি হাফ প্যান্ট পরতে হয়, হাফ প্যান্ট পরলে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, রান খুলে যায়। রান খুলে মানুষের সামনে যাওয়া হালাল না হারাম? সুতরাং তোমার খেলায় যদি তোমাকে হারাম করতে বাধ্য করে, তাইলে তোমার খেলাও হারাম। তোমার খেলা যদি তোমাকে নাজায়েজ কাজ করতে বাধ্য করে, তোমার খেলাও নাজায়েজ। যে খেলার দ্বারা হারাম কাজ করতে হয় না, সংসারের কোনো ক্ষতি হয় না, বরং দুনিয়ার জীবনে উপকার হয়, এই তিন শর্তে খেলা হালাল হয়। আপনি যদি হাফ প্যান্ট না পরে ফুল প্যান্ট পরে যদি খেলেন, ফুল প্যান্ট পরে যদি খেলেন, আর খেলার কারণে যদি লেখাপড়ার ব্যাঘাত না হয়, খেলার কারণে যদি সংসারের কোনো ব্যাঘাত না হয়, তাহলে আপনার ফুটবল খেলা জায়েজ হওয়ার কথা। তবে বর্তমান বিশ্বে ফুটবল খেলার যে সিস্টেম চালু আছে, এটা ইসলামী সভ্যতার পরিপন্থী।